আজ অনেক দিন পর আপনাদের মাঝে একটা লং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার পেজ একটা লাইকটা ফলো দিয়ে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সবসময় তো সকালে নাস্তাতে ভারী কিছু খাওয়া হয়। আজ ভাবলাম একটু শর্টকাটে নাস্তা বানিয়ে নিই। তার জন্য বাবা পাউরুটি নিয়ে এসেছিলো। পাউরুটি হালকা একটু ভেজে নিয়েছি। তারপর আমি এখানে ডিম পোচ করে নিয়েছিলাম, সাথে আবার কলাও নিয়ে এসেছিলো। কলাটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। দুটা পাউরুটির মাঝে ডিমটা দিয়ে আর কলা দিয়ে আমি সকালে নাস্তাটা করে নিলাম। শর্টকাটে এই নাস্তাটা খেতে কিন্তু ভালোই লেগেছে আমার কাছে। তাসপিল আবি তো অনেক মজা করে খেয়ে নিল আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষ করে নিলাম, তারপর একটু রেস্টও নিয়েছিলাম। বাবা বাজার থেকে অনেকগুলা বাজার করে নিয়েছিল, সেগুলো গুছিয়ে রেখে দিয়েছি। বাবা কিন্তু বাজার থেকে অনেকগুলো সবজি নিয়ে এসেছিল, যেমন ফুলকপি, সিম, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, সাথে আবার বাঁধাকপি নিয়ে এসেছিল। আজ ভাবলাম বাঁধাকপিটাই ভাজি করব ডিম দিয়ে। চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে খেতে অনেক বেশি মজা হয়। তার জন্য আমি এখানে সব কিছু কেটে নিয়েছিলাম। বাঁধাকপির সাথে অনেক কিছু কেটে নিয়েছি। দুপুরে রান্না করার জন্য সব কিছু কাটাকুটা করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নাটা বসিয়েও দিয়েছি। প্রথমে আমি একটা চুলাতে ভাত আর একটা চুলাতে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি। ভাত আর বাঁধাকপিটা হলে তারপর মাছের তরকারি রান্না করব। শীতের সময় কিন্তু শীতের সবজিগুলো খেতে ভালোই লাগে আমার কাছে। বাঁধাকপিটা প্রথমে আমি একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, তারপর একটা কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে সাথে আমি একটা ডিম দিয়ে দিলাম। ডিমটাকে কিছুক্ষণ ভেজে তারপর সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম। সাথে কিন্তু লবণ দিয়ে সিদ্ধ করা হয়েছিল। বাঁধাকপিটা কিন্তু আমার ভাজি করা হয়ে গেছে। শেষে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে বাঁধাকপির ভাজিটা নামিয়ে নিলাম। বাঁধাকপি ভাজিতে ধনিয়া পাতা দেওয়ার কারণে অনেক সুন্দর একটা ঘ্রাণ এসেছিল। বাঁধাকপি ভাজি খেতে কে কে পছন্দ করেন? আমার ছেলে মেয়ে বা আমি কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করি। আমার কাছে অনেক বেশি ভালো লাগে বাঁধাকপি ভাজিটা খেতে। আপনারা একবার চিংড়ি মাছ দিয়ে ভাজি করে দেখবেন, খেতে অনেক বেশি মজা হয়। আজ তেমন কিছু রান্না করব না, শুধু বাঁধাকপিটা ভাজি করেছি, তার সাথে আলুর ভর্তা বানাবো। তার জন্য কিন্তু আলুটা সিদ্ধ করে দিয়েছিলাম। মা এখানে আলুর ভর্তাটা বানিয়ে নিয়েছিল কাঁচামরিচ, ধনিয়া পাতা, শুকনো মরিচ দিয়ে। আলুর ভর্তাটাও খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তার পাশাপাশি একটি মাছের তরকারি রান্না করব, মানে টমেটো, ধনিয়া পাতা আর মাছ দিয়ে একটু মাছের ঝোল রান্না করব আর কি। তার জন্য আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে তারপর টমেটোটা দিয়ে দিলাম। এখন সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে পরিমাণ মতন পানি দিলাম কষানোর জন্য। এখন আমি টমেটো আর মশলাটা ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। দেখুন তেলটা কিন্তু উপরে বেশি উঠেছে আর আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপরে এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো আমি হালকা একটু কষিয়ে নামিয়ে রেখেছিলাম। তারপর মাছগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে তারপর এখানে পরিমাণ মতন করে পানিটা দিয়ে দিলাম। পানিটা আমি অল্প দিয়েছিলাম, এটা একদম অল্প করে রান্না করেছিলাম। এই টমেটোর ঝোলটা অল্প করে রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। তারপর আমার ঝোলটা যখন জাল করা হয়ে গেছে, তারপর আমি এখানে ধনিয়া পাতা দিয়ে মাছের তরকারিটাকে নামিয়ে নিলাম। এভাবে একবার রান্না করে দেখবেন, টমেটোর ঝোলটা খেতে অনেক বেশি মজা হয়। আর যে কোনো মাছ দিয়ে এই টমেটোর ঝোলটা রান্না করা যায়। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। আমাদের বাসায় অনেক পছন্দ করে সবাই এই তরকারিটা খেতে। আর ধনিয়া পাতা দেওয়ার কারণে তরকারির কালারটা কিন্তু অন্যরকম চেঞ্জ হয়ে গিয়েছিল আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল। তাসপিল তো অনেক বেশি মজা করে খেয়েছে। আবির তো শুধু বাঁধাকপি দিয়ে আজ ভাত খাবে, কারণ আবির বাঁধাকপি ভাজিটা খেতে অনেক বেশি পছন্দ করে। যাই হোক, তারপর কিন্তু আমার রান্না বান্না শেষ হয়ে গেছে। গোসল করে নামাজ পড়ে নিয়েছি। তাসপিল আবিদকেও খাবারটা খাইয়ে দিয়েছিলাম। তারপর আমিও খাবারটা খেতে বসে পড়লাম। প্রথমে যেহেতু শীতের সবজি আবার প্রথম আমাদের বাসায় নিয়ে আসা হয়েছে, এই জন্য প্রথমে আমি বাঁধাকপি ভাজি দিয়েই খেলাম। বাঁধাকপি ভাজিটা আসলে অনেক বেশি মজা হয়েছিল। সত্যি করে বলছি, আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে বাঁধাকপি ভাজিটা খেতে। বাঁধাকপি ভাজিটা দিয়ে খাওয়া হয়ে গেল, তারপর আমি আলুর ভর্তাটা দিয়ে খেলাম। আলুর ভর্তা তো প্রায় সবসময় মজা হয়। আলুর ভর্তা নিয়ে আর কি আর বলবো, এটা তো বাঙালির একটি পছন্দের একটি খাবার। আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অনেক মজা এবং তৃপ্তি সহকারে দুপুরে খাবারটা খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।